এই জাতি কি বারবার জীবন দিবে? 52-তে দিয়েছে, 71-এ দিয়েছে, 90-এ দিয়েছে, 7 সালে দিয়েছে, 24-এ দিয়েছে, আবার কয়েক বছর পরে দিবে। এখন কোনো নির্দিষ্ট দলের একটা আধিপত্য আবার সব জায়গায় দেখতে পাচ্ছি। অলিখিত সরকার, যেটা সলিমুল্লাহ খান বলেছেন, প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে, তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন? অবশ্যই যে রাষ্ট্র সংস্কার এখন খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে। সকালবেলা আমরা সিজিএ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটা প্রোগ্রামে ছিলাম। সেখানে বদিউল আলম মজুমদার ভাই ছিল, রেজওয়ানা আপা ছিল, মজুমদার ভাই এই প্রোগ্রামে আসতো, বিকেলে তার আরেকটা প্রোগ্রাম, এরকম সবাই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আছে। তো আজকে বিশেষ করে আপনারা হয়তো আইনঙ্গন কেন্দ্রিক আপনাদের বক্তব্যর ফোকাসটা বোধহয় এখানে এসেছে, আর কয়েকজন সামগ্রিক বিষয় নিয়ে কিছু বলেছেন। আইনঙ্গন থেকে আপনাদের কাছ থেকে একটা প্রস্তাবনা আসবে, আলোচনা আসবে, সেটা স্বাভাবিকভাবেই সকলের কাছে প্রত্যাশা, কারণ এটা আপনাদের নিজস্ব অঙ্গন। এইখানকার অনিয়ম, অসঙ্গতি, এইখানকার চিন্তাভাবনা আপনাদেরই সবচেয়ে বেশি, আপনাদের মধ্যে। সেই জায়গা থেকে আপনারা অনেকদিন ধরে যেই কথাগুলো বলছেন তার সাথে আমরা পুরোপুরি একমত যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। পাশাপাশি অন্যান্য যে আপনার অ্যাটর্নি সার্ভিসের কথা বলছেন, সেখানে একটা নীতিমালা থাকা দরকার, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে এনে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা এবং অধস্থন আদালতের পদোন্নতি নিয়োগের এই বিষয়টা তদারকি করা দরকার। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না, যেটা যদি আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলি। একই সাথে এখন আরো একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে, যে সংবিধান পরিবর্তনের। এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললেই তো সেটা হবে না। সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয়। বাংলাদেশের এই সংবিধানকে 72-এর সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত 53 বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এই সংবিধান মানে ব্যবহার করেছে, এবং জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত 53 বছরে। কাজী এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে। কিন্তু যেহেতু এইটা একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই 53 বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি, কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি, তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষা? এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন। আমি নিশ্চয়ই এই কথার সাথে একমত না। শেখ হাসিনা সবাইকে খারাপ করেছেন, সবাইকে করাপ্টেড করেছেন। যারা ভালো মানুষ আছে, পেশাদার আছে, তাদের প্রতি আমাদের সংহতি থাকবে। যারা দুষ্ট লোক ছিলেন, অসৎ দলবাদ ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা, শাস্তির মুখোমুখি করা, এটি এই আন্দোলনের স্পিরিট। সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে 25 জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি মাহবুব ভাই সহ আমি সবাইকে বলবো, ওই যে এর আগেরও একটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই আমাদের নোমান ভাই যেটা বলেছেন, একটা তো অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা ছাত্রদের সরকার, আবার কত সরকার, কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না। সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে। তো কাজী সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে। বার বেঞ্চ সহ সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় যোগ্যদেরকে স্থান দিতে হবে, সেটা আইনঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায়। তো সেই জায়গা থেকে এই যে জেলা আপনার আদালত, জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে, তাহলে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন? একই সাথে সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে, এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমি অনতিবিলম্বে এই বিতর্কিত 25 বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় আমি বলবো আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অতীত প্রোগ্রাম করেছে তারা আন্দোলন শুরু করুক, আমরা তাদের পাশে আছি। যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাৎ গিয়েছিলাম, আমরা জনগণ সেইভাবে যাব। তবে একই সাথে এই মব জাস্টিস, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা। আপনারা দেখেছেন পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে,
কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন দুর্বৃত্ত, তাদের 5 জনই ছাত্রলীগের নেতা ছিলেন। কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে। এখন প্রশাসন, নতুন নতুন প্রশাসন দায়িত্ব পেয়েছেন, তারা চেয়ার ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে মানে যে আইসা যা বলছে তাই তারা মেনে নেওয়াটা মানে একটা কাজ করা।